মাংস না খেয়ে যদি মাংসের মতো স্বাদ পেতে চান তাহলে আজকে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। আজ আমি বানাতে চলেছি দারুণ মজাদার এঁচোড়ের তরকারি, যার স্বাদ এতটাই অসাধারণ যে আপনি খেলেই ভুলতে পারবেন না। ঘরোয়া মশলা, আলু আর কাঁচা কাঁঠালের এই কম্বিনেশান আপনাকে নিয়ে যাবে একদম গ্রাম বাংলার আসল স্বাদে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর শিখে নিন কীভাবে এই টেস্টি রেসিপিটা আমি বানাই। নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এঁচোড়টাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকেও লবণ এবং হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার করবেন। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন আলুটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে। আলুটাকে নামিয়ে নিচ্ছি। এবার এখানে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। এঁচোড়টাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা একদম মাংসের মতো ঘরোয়া স্টাইলে রান্না করব। যদি মাংসের স্বাদ এঁচোড়ে পেতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা আপনারাও ট্রাই করুন। আজকের এই রেসিপিটা আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাবো, তবে অন্য একদিন আপনাদের নিরামিষ এঁচোড়ের রেসিপি শেয়ার করব। এইটাকে 7 থেকে 8 মিনিট সময় ধরে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। এই দিকে দেখুন আলুটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এঁচোড়টাকেও বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি। আলু এবং এঁচোড় রেডি হয়ে গেছে। এবার মশলাটা বানানোর পালা। পুরো রান্নাটাই আমি একদম খাঁটি সর্ষের তেলে বানাচ্ছি। কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে সামান্য একটুখানি চিনি দিলাম। চিনিটা এই কারণে ব্যবহার করছি যাতে রান্নার কালারটা খুব সুন্দর আসে। ফোড়নের জন্য দিয়েছি গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। ফোড়নটা 40 থেকে 50 সেকেন্ড ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও বেশ বাদামি বর্ণ করে ভেজে নেব। এই রান্নাটিতে খুব যত্ন সহকারে যদি আপনারা বানান তাহলে একটা রেসিপিতেই বাজিমাত। ভাত, রুটি, পরোটার সাথে খেতে এই পদটি ভীষণ ভালো লাগে। পেঁয়াজটা বাদামি বর্ণ হতে শুরু করেছে। এখন দেখুন একদম বাদামি বর্ণ ধারণ করেছে। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা এবং পাকা 2 রকমেরই লঙ্কা ব্যবহার করেছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এরপর দিয়ে দেব টমেটো। টমেটোটা দিলে কালারটাও সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে তরকারিটা এবং স্বাদেও হবে অপূর্ব। আমি বেশিরভাগ রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করি, গুঁড়ো লঙ্কা খুব কম ব্যবহার করি। এরপর কিছু শুকনো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার দিয়ে দেব জল। শুকনো মশলাগুলো নাড়াচাড়া করতে থাকলে পুড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য জল অ্যাড করে মশলাটা কষাবো। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষাতে থাকবো। দেখুন 5-6 মিনিট কষানোর পরই মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। আরও একটু বাকি আছে, আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। এরপর অ্যাড করে দিচ্ছি আদা বাটা। আমি রান্নাতে আদাটা শেষে ব্যবহার করি, কারণ প্রথমে যদি আদাটা মশলার সাথে দিয়ে কষাতে থাকি তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আদাটাকে অল্পক্ষণ কষিয়ে নেব। দেখুন সম্পূর্ণরূপে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আলু এবং এঁচোড়টা অ্যাড করে দেব। এবার আলু আর এঁচোড়ের সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি।
মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রাখলে রান্নাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে, সমস্ত কিছু থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করবে, তাই ভিডিও বা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এবার অ্যাড করে দিলাম গরম জল। গরম জলটা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব, যাতে মশলা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায় এবং রান্নাটাও খেতে টেস্টি হয়। 5 থেকে 7 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আলু এঁচোড়ের দুর্দান্ত স্বাদের এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই।